আল্লাহ বলে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ, আমি লুকমানরে হিকমত দিয়া দিলাম, ডাক্তারি বিদ্যা শিখাই দিলাম, পৃথিবীর বড় গ্রান্টেড ডাক্তার বানাইলাম। দুনিয়ার কোনো ডাক্তারের সার্টিফিকেট আল্লাহ দেয় নাই। 1 নম্বর হাকিমে তিববিদ্যা, লাউ আনজালনা তিবিয়ানান, আল্লাহ কোরআনে তিববিদ্যা নাজিল করছে, ডাক্তারি বিদ্যা নাজিল করছে। এজন্য ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আবওয়াবুত তিব, ডাক্তারি বিদ্যার একটা অধ্যায়। নবীজি ডাক্তার, পৃথিবীর বড় ডাক্তার ছিলেন। নবীজি এমন জিনিস খাইতেন না যে জিনিস দুইটা একসাথে খাইলে রোগ হয়, যে জিনিস দুইটা একসাথে খাইলে বদহজম হয়, এমন জিনিস নবীজি কোনোদিন খান নাই। যে জিনিস একটার সাথে একটা মিলাইয়া খাইলে হজম হয়, শরীরের জন্য উপকার হয়, এমন জিনিস একজনই শিখাইছেন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে কারিমে ডাক্তারি বিদ্যাও নাজিল করছে, কোরআনের আয়াত। তো আল্লাহ বলে পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে লোকমান পড়ে নাই, কিন্তু লোকমানের ডাক্তারের সার্টিফিকেট আল্লাহ দিছে। দিছে কি দেয় নাই? সূরা লোকমান শুরু থেকে শুরু করলে অনেক লম্বা সময় লাগবে। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, আমি এই বিজ্ঞানময় হিকমতময় কিতাবের অধ্যায় আয়াত নাজিল করলাম, যে আয়াত হুদা ও রহমত স্বরূপ, রহমাতান লিল মুহসিনিন, যারা সৎ কর্ম ন্যায় পরায়ণ করনেওয়ালা। কারা কারা কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজি, ওয়া ইউতুনাজ যাকাত, যারা নিজের মাল দিয়ে দেয়, হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের ডরায়। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই মালিকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো দুনিয়াতে সফল কাম। এবার কারা সফল কাম? আল্লাহ বলে যারা আমার আয়াত শোনে, যারা আমার কোরআন শোনে, যারা আমি ডাক দিলে আমার দিকে তাকায়, আমার ফুল দেখলে আমারে দেখে, ফল দেখলে আমারে দেখে, সাগর দেখলে আমারে দেখে। দুনিয়াতে এক জায়গায় তাকাইয়া তাকাইয়া নদীর জল জল কলক কুলু দেখলে, পাখির পাখা দেখলে, পাখির ডানা দেখলে, পাখির ডাক দেখলে, ও আমার প্রেমিক আর কাউরে দেখে না, ও আমি আল্লাহরেই দেখে। ও আমার আয়াত শুনলে আমার প্রেমের দিকে দৌড় দেয়। আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। আবার কিছু মানুষ আছে যারা গান বাজনা ক্রয় করে, বাদ্যযন্ত্র ক্রয় করে। ওই যে সভাপতি সাহেব বলছে, যদি ইয়ং জেনারেশন আজকাল গান দিত ঈদের পরে, তবলা সারিন্দা বাজাইতো, কেউ ঠেকানোর ছিল না। কিন্তু এরা তবলা সারিন্দা বাজায় নাই, এরা কোরআনের আয়াত বাজাইতেছে। আল্লাহ বলে ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন আমার আয়াত তেলাওয়াত করা হয়, যে আমার আয়াত শুনে আমি তার হৃদয়ের মধ্যে আমার প্রেম দিয়া দেই। আর যে আমার আয়াত শোনে না, আমার আয়াতরে ঠাট্টা বিদ্রুপ মনে করে, ওয়ায়াত্তাখিযা হুজুয়া, আমার দিনকে, আমার আয়াতকে, আমার প্রেমকে ঠাট্টা বিদ্রুপ মনে করে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দান করি। কারে দেই? ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কান লাম ইয়াসমাহা। এই আয়াত নাজিল হইছে মক্কার বড় কমবক্ত কমিন এক বুড়া ছিল। বুড়া কিছু বুড়া শয়তান আছে না নাই? কিছু বুড়া ফাঁড়া শয়তান আছে না নাই? এদিনে খালি গুড়া কিরমিতে কার মা কামড়ায়, এদিনে জোয়ানের ভালো দেখতারে না, আছে না নাই? এতে নামাজ পড়ে ঠিকই, কিন্তু টিভির চার দোকানের সামনে যাইয়া, মসজিদের কোনায় বইয়া, ওই অমুক দোকানে বইয়া হিংসায় জ্বলে, খালি কার আঙ্গুল দিব, কারে গিলটি লাগাইব, এই ধান্দা করে। কিছু বুড়িয়া আছে না নাই? রাগ করছেন নি আপনারা? দাড়ি পাকা মানুষের রাগ করছেন নি? দাড়ি পাকা মানুষের সম্মান আছে। আল্লাহ বলতেছে কোরআনে কারিমে আয়াত নাজিল হইছে, নজর ইবনে হারেসা এক বুড়িয়া শয়তান ছিল। নজর ইবনে
হারেস মক্কা এক বুরিয়া শয়তান ছিল। এইটাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকরা নবীর তেলাওয়াত শুনে পাগল হইতো, যুবকরা নবীর তেলাওয়াত শুনে প্রেমে পাগল হইতো। এই বুরিয়ার এগুলি সহ্য হইতো না। বুরিয়ায় ফ্রান্স থেকে, ইটালি থেকে, অন্য দেশ থেকে কিছু গায়িকা আইনা, বাদ্যযন্ত্র আইনা হাতিমে কাবার চত্বরে লাগাইতো। আর নবীর কোরআন তেলাওয়াত শুনতে দিত না, অহংকার করতো, মাহফিল শুনতে দিত না, কোরআনের আওয়াজ শুনতে দিত না। কানলাম ইয়াসমাহা কান্না ফি উযুনাইহি ওয়াকরা, কানের মধ্যে কেমন যেন তুলা দিয়া থাকতো। আল্লাহ বলে ফাবাশশিরু বিআযাবিন আলীম। এমন কিছু বুড়া শয়তান যদি থেকে থাকে যারা কোরআন শোনায় আগ্রহী না, ওয়াজ শোনায় আগ্রহী না, দিন শোনায় আগ্রহী না, এদের কানের মধ্যে আমি সীসা গালাইয়া দিব, এদেরকে কঠিন শাস্তি দিয়া দিব। এই নজর ইবনে হারেসার শানে এই আয়াত নাজিল হইছে। এই সূরা লোকমান নাজিল করার প্রেক্ষাপটে শুরুতে তো আল্লাহ বলে আমি কেন লোকমান নাজিল করলাম? লোকমানের কথাগুলি আমার কাছে বড় ভালো লেগে গেছে, লোকমানের কথাগুলি আমার কাছে বড় পছন্দ হয়ে গেছে। লোকমান পাহাড়ের পাদদেশ দিয়া যায়, আল্লাহ পাথরের জবান খুলে দিছে। পাথর বলে ও লোকমান কই যাও? কই কি রে পাথর তুই কথা কসকা? কই আল্লাহ আমারে তোমার সাথে কথা বলার অনুমতি দিছে। ও লোকমান তুমি না আল্লাহর বড় প্রিয়, তুমি না তোমার কথাগুলি আল্লাহর কাছে বড় ভালো লাগে। ও লোকমান তুমি তোমার ঝুড়ির মধ্যে আমারে তুইলা লও, আমিও মানুষের আংটির কাজে, মানুষের রোগ মুক্তির কাজে লাগবো। আছে না নাই? অষ্টধাতু বাতের আংটি আছে না নাই? অষ্টধাতু বাতের আংটি বেছে না নাই? আরে হনে এরপরে পাথর বেছে না নাই? ডায়মন্ড পাথর বেছে, বড় বড় অনেক কিছু আছে, এগুলি কইলে মানুষের বদনাম কইব। যাক, তো লোকমান রে পাথর বলে ও লোকমান আমারে টুকরিতে উঠে এলো, আমিও মানুষের কল্যাণে আসব। লোকমান কিন্তু বকরি চড়াইতো, কাঠুরিয়া গাছ কাটতো, এবার জঙ্গল দিয়ে যায়, গাছের জবান পাতার রস পাতায় কথা কয়। ও লোকমান, লোকমান একা একা যাও গা? বলে তুই পাতা? বলে লোকমান তোমার জন্য আল্লাহ আমার জবান খুলে দিছে, হিকমতের দরজা খুলে দিছে। ও লোকমান তুমি আমারও তোমার টুকরির মধ্যে, ঝুড়ির মধ্যে লয়ে লাও, আমিও মানুষের ওষুধের কাজে লাগবো। লোকমান হাকিমের ওষুধের বই আছে না নাই? কেউ মুরব্বীরা দেন নাই? এটা কাজে লাগে না? লাগে কি লাগে? তো আল্লাহ বলে লোকমান রে কেমনে এত দামি বানাইলাম। এবার লোকমান এরকম মানুষের সামনে ডাক্তারি প্রেসক্রিপশন লিখতেছে, ওষুধ দিতেছে, ওয়াজ করতেছে। লোকমানের লাগে লোকমানের বাল্য বন্ধু আর একজন এটা আয়া কয় কি রে লোকমান, আমি এত কলেজে পড়লাম, আজ পর্যন্ত কেউ আমার ডাক্তারি নিল না, আমারও আর শুনলো না। তুই কোনোদিন কলেজে পড়লি না, তুই বকরি চড়াইয়া বেড়াইলি, জঙ্গলে জঙ্গলে কাঠ কাটা বেড়াইলি, আজকে দিন হাজারো লাখো জনতা তোর ওয়াজ শোনে। কিরে লোকমান তোর মধ্যে এমন কি গুণ আছে? কোন গুণের কারণে তুই এমন গুণের অধিকারী হইলি? হাজারো মানুষ তোর ওয়াজ শোনে, হাজারো মানুষ তোর বিজ্ঞানের ডাক্তারের কথা শোনে। লোকমান কাঁদে আর বলে ভাই, ওরে ভাই, আমিও কাঁদি আর বলি তুমি নিজের কখনো বড় মনে করো না যে কিছু মানুষ তোমার বয়ান শুনে এটা কোনো বাহাদুরি না, এটা কোনো কর্তৃত্ব না, এটা কোনো ক্রেডিট না। লোকমান বলে আমি 4 জিনিসের আমল করার কারণে, 1 নম্বরে আমি আমার জবানটা কন্ট্রোল করলাম। জবান আপনা কাবু মে রাখো, জবান নিজে কন্ট্রোল করলাম। এ জিহ্বা দ্বারা কাউরে আঘাত করি না, এ জিহ্বা দ্বারা মিথ্যা বলি না, এ জিহ্বা দ্বারা কথার খেয়ানত করি না। 2 নম্বরে আমি আমার 2 চোখকে হেফাজত করলাম, নজরের খেয়ানত করি না, নজরের আমানতের খেয়ানত করি না, নজর দিয়া বেগানা আরাম দিকে তাকাই না। 4 নম্বরে আমি মেহমানের মেহমানদারি করি, 3 নম্বরে আমি মেহমানের মেহমানদারি করি। ওয়া তাকরিফুজ জুয়ুব,
4 নম্বর আমি প্রতিদিন সকালবেলা পয়গম্বর দাউদের সোহবতে যেয়া পয়গম্বর দাউদের জিকিরের খানকায় যেয়া দাউদের সাথে দাউদ যেমনি তেলাওয়াত করে, দাউদ যেমনি আল্লাহরে ডাকে, আমিও তার দরবারে যেয়া মাওলারে প্রেম দিয়া ডাক দে। ওই লোকমানের মালিক, লোকমান গোলাম ছিল। লোকমানের মালিক বলে, লোকমান তোরে বড় বুদ্ধিমান মনে হয়, এরে লোকমান তোরে বড় বুদ্ধিমান মনে হয়, তাহলে এক কাজ কর, তোরে পরীক্ষা করি। তুই একদিন আমার জন্য একটা ছাগল জবাই কইরা 2টা দামি জিনিস, উৎকৃষ্ট জিনিস আমারে ভুনা কইরা দিবি। লোকমান একটা ছাগল জবাই কইরা হৃৎপিণ্ড এবং জিহ্বা, গুর্দা, দিল পরাণ এটা এবং জিহ্বা এই দুটোটা ভুনা কইরা মালিকের সামনে দিছে। মালিক মুস্কি মুস্কি হাসে, আবার পরের দিন বলে, ওগো লোকমান আজকে আরেকটা প্রাণী জবাই কইরা সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা আমার সামনে নিবি। ওই দুনো লোকমান আরেকটা বকরি জবাই কইরা জিহ্বা এবং হৃৎপিণ্ড দুটোটা আইনা হাজির করছে। এবার মালিক বলে, লোকমান গতকাল তোরে দামি জিনিস আনার জন্য বললাম, গতকালও তুই জিহ্বা আর হৃৎপিণ্ড আনলি, আজকে নিকৃষ্ট জিনিস আনার জন্য বললাম, আজকেও তুই জিহ্বা আর গুর্দা আনলি, বুঝলাম না এই দুটোটা। লোকমান কেঁদে দিয়া বলে, মালিক একটা জানওয়ালা প্রাণীর সবচেয়ে দামি জিনিস হলো জিহ্বা এবং গুর্দা, কলিজা, এবং সবচেয়ে নিকৃষ্ট হলো জিহ্বা এবং কলিজা। জিহ্বাটা যদি দামি হয়, গুর্দাটা যদি দামি হয়, মানুষটা বড় দামি হয়ে যায়। জিহ্বাটা যদি খারাপ হয়ে যায়, হৃদয়টা যদি খারাপ হয়ে যায়, মানুষটা বড় নোংরা হয়ে যায়। এটা জবানটা কাবুতে রাখো, দিলটারে ভালো বানাও। লোকমান বলে, মালিক বলে, লোকমান যা করে আজাদ করে দিলাম। লোকমান বলে, মালিক আমি আজাদ হইতে চাই না, আমি দুনিয়াতে গোলাম হইয়া জন্মাইছি, গোলাম হইয়া থাকতে চাই, গোলাম হইয়া মালিকের সাথে মিশতে যাই। ওগো মালিক আমারে গোলাম বানায়া রাখেন, কেননা আমার আসল পরিচয় হলো আমি গোলাম। রে আসল পরিচয় কি আমাদের? গোলাম কইলে রাগ হয় না, খুশি হয়? আমারে গোলাম কইছে, আমার ফুতে বিদেশ, আমার ফুতে ম্যাজিস্ট্রেট, আমার ফুতে পুলিশ, আমার পয়সা আছে, 3 ফোলায় বিদেশ থাকে, এতে লঙ্গির পিছন দিয়া উড়াইয়া সাদা লঙ্গি বইরা পিছন দিয়া আড়ে আর গ্রাম দিয়া বুড়া গ্রাম একটা বাপ মশান দেয়, আছে না নাই? আসলেই পরিচয় গোলাম, আসলেই পরিচয় গোলাম। লোকমান বলে, আমি গোলাম, আমি গোলাম হইয়া থাকতে চাই। এমন একজন গোলাম যার জবান কন্ট্রোল হওয়ার কারণে আজকে আমাদের জবান সবচেয়ে বেশি চলে, যেখানে সেখানে যা বলা দরকার না তাই বলে। আচ্ছা, প্রধানমন্ত্রীর কি এই কথা কোয়া সাজে যে মরিচের দাম বাড়ছে, আপনারা মরিচ রে শুকাইয়া ফ্রিজে রাখিয়া খান? এটা কি কোনো দেশের প্রধানমন্ত্রী যদি এটা কয় তো এটা মানা যায়? স্বাভাবিকভাবে এটা একটা রাষ্ট্রপতি, একজন শিক্ষিত মানুষ, একজন বড় নেতা যদি কাউয়ারে নৌকা কয় আর নৌকারে কাউয়া কয় তো এটারে মানা যায় কোনোদিন? তাহলে বোঝা গেল জবানের অনেক দাম। যে যাতা বলা যাবে না, যেখানে সেখানে যাতা বলা যাবে না। কুমড়ারে দিয়ে যদি বার্গার বানাইতে কয় তো এটা মানুষের কাছে একটা হাস্যজল হয় না? এটা পাগল হয় না যে কি এই দেশে পাগলটা প্রধানমন্ত্রী বানাই দিছি? আমরা কি পাগলের দেশে বসবাস করিনি? আল্লাহ তো জবান কন্ট্রোলে রাখা, আমারে আল্লাহ যে স্তরে দিছে ওই স্তরে জবান কন্ট্রোল করা, জবান কাবুতে রাখো। জবান দিয়ে যারে যা বলা দরকার, যেখানে যা বলা দরকার, মারে যেমনি বলা দরকার, আব্বারে যেমনি বলা দরকার, ওস্তাদরে যেমনি বলা দরকার, পীর সাহেবরে যেমনি বলা দরকার, ছেলেরে যেমনি বলা দরকার তারে তেমনি বলতে হবে। মার জায়গায় মারে মা বইলা ডাক দিতে হবে, মেয়ের জায়গায় মেয়েরে মেয়ে বইলা ডাক দিতে হবে। উল্টা পুল্টা যদি বলে তাহলে হারাম হবে কি হবে না? কথা কন না?
এজন্য জবান লোকমান বলে যে জবানের কন্ট্রোল করে, যে চোখের কন্ট্রোল করে, যে জবানের হেফাজত করে, নজরের হেফাজত করে, দিলের হেফাজত করে, মেহমানের মেহমানদারি করে, মেহমানের মেহমানদারি করে, যথাযথ মানুষের ইজ্জত দেয়, আল্লাহ তারে দুনিয়াতে ইজ্জতওয়ালা বানায়। এজন্য দেখেন না বর্তমান জমানার কোনো ডাক্তার না, সব কসাইয়ের খাতায় নাম দিছে। সব মেডিকেলে 3 বছর 4 বছর পড়া সেম দিন লাগে, এই মেডিকেল কলেজে টাউটারি মাউটারি কইরা মেডিকেলে একটা এই ইন্টারনেটে কিমি কইরা লইয়া একটা 5 তলা শ্বশুরবাড়ির পয়সা দিয়া লোন লইয়া একটা হাসপাতাল বানাইয়া, রোগ হইছে 50 টাকার, এক্সরে মেশিন বানাইছে 3 লাখ টাকার, এক রোগীর 200 টাকার ওষুধ হইলে ভালো হয়ে যায়, এইটার তো কষাইয়ের মতো 30,000 টাকা সে কাফে লইয়া যায়। কথা কন না কা? এরকম কসাই ডাক্তার আছে না নাই? বাংলাদেশে এরকম হাসপাতাল আছে না নাই? এগুলি কইলে কি না কয়? সব মেডিকেলের সার্টিফিকেট লয়, ঠিক মতো মেডিকেলের কোন বই পুস্তকের লেখাপড়া জানে না, যদি জানতো তো নিজের মেধা দিয়া লেখতো। ডাক্তার চেম্বার দিছে, চেম্বারের মধ্যে রিপ্রেজেন্টেটিভ মোটর সাইকেলের 15 জন ফোলাইন খারাইয়া থাকে, 15 জন রুগী থাকে, 3 জন রিপ্রেজেন্টেটিভ থাকে, 15 জন। আরে কথা বল না আপনারা, 15 জন কোম্পানির ফোলাইন, কোম্পানির অভাব নাই, যত ভেজাল মার্কা, যত ডুপ্লিকেট মার্কা পাউডার দিয়া ওষুধ বানাইয়া সব ফোলাইনের মোবাইল মোটরসাইকেল দিয়া গ্রামে গ্রামে ফাটাই দিছে। ডাক্তারের চেম্বারে যাইয়া তুই দিবি 500, তুই দিবি 1000, তুই দিবি কলম, তুই দিবি ওষুধ। ডাক্তারের কবি স্যার আমারটা লেখেন, ডাক্তারে ফরারটা একটুও লেখে না। কিও বাজান, আমি মিথ্যা কথা কইছি? এগুলি সত্যি কিনা? ওই যে আমার ডাক্তারে দেখো ভালো মতো, আমি কইছি ডাক্তার রে পয়সা দিতাম না, পয়সা প্রয়োজনে মসজিদে দিম, প্রয়োজনে সদকা দিয়া দিন, তবুও ডাক্তার রে চেকআপে পয়সা দিন না। কথা কন না কা? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ বলে লোকমান রে ডাক্তার বানাইলাম, সারা পৃথিবীর বড় বিজ্ঞানী ডাক্তার, মেডিকেল সায়েন্সের বড় ডাক্তার বানাইলাম। কোনো মেডিকেল সায়েন্সে পড়ে নাই, কার সোহবতে পড়ছে? দাউদ নবীর খানকায় জিকির করছে, দাউদ নবীর খানকায় যেয়া দাউদ নবীর তেলাওয়াত শুনে শুনা জবানটারে কন্ট্রোল করছে, নজরটারে কন্ট্রোল করছে, দিলের সাথে আল্লাহ মিলাইছে, দিলের প্রেমে আল্লাহ জাগাইছে, দিলের মারেফতে আল্লাহ দেখছে, দিলের সুরে আল্লাহ লাগাইছে। আল্লাহ বলে লোকমান যা, তোরে আমি সারা পৃথিবীর গ্রান্টেড সার্টিফিকেট ওয়ালা ডাক্তার বানাইলাম। এবার লোকমান রে বলে লোকমান তোরে আমি ডাক্তার বানাইলাম, তাই তুই ডাক্তারের নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবি। আনিশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করবি। ওমাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ বলে সে নিজের শুকরিয়া আদায় করে, আমার কোনো লাভ নাই। ওমান কাফারা, যে কুফরি করে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আমার আল্লাহ প্রশংসিত ধনী। তুমি প্রশংসা করলেও আল্লাহ, তুমি ডাকলেও আল্লাহ, না ডাকলেও আল্লাহ, তুমি সিজদা দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ। সাগর আল্লাহরে সিজদা দেয়, মাছ আল্লাহরে সিজদা দেয়, পাতা আল্লাহরে সিজদা দেয়, পাথর আল্লাহরে সিজদা দেয়, পাহাড় আল্লাহরে সিজদা দেয়, জমিন আল্লাহরে সিজদা দেয়। তুই সিজদা দিলেও কি, না দিলেও কি, তোরে তো এজন্যই বানাইলাম। দেখিনি তুই শিশু বাচ্চার মতো আমার সামনে হাত উঠাইয়া একটু কান্দা দেস কিনা? পৃথিবীর সব জাতি, সব পশু পাখি নামাজ পড়ে, কোরআনে কারিমে আছে না নাই? কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, সব জাতির নামাজ আমি জানি, সব পশু পাখি নামাজ পড়ে। আলাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুমুস সামাওয়াত, পাখি কাতার বন্দি হয়ে নামাজ পড়ে, গাছ নামাজ পড়ে। সূরা হজের আয়াত, পাখিতে নামাজ পড়ে, গাছে নামাজ পড়ে, পশু পাখিতে নামাজ পড়ে, কিন্তু কেউ আমার কাছে মাথা নোয়ায় না, কেউ আমার কাছে হাত বিছায়া ভিক্ষা চায় না। কথা কয় না কা? ফেরেশতায় সেজদা দেয় আছে না নাই? গাছে সেজদা দেয় আছে না নাই? আশ-শামসু ওয়াল কামারু ইয়াসজুদান, চন্দ্র সূর্য সেজদা দেয় আছে না নাই? আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সব আমারে সিজদা দেয় আছে না নাই?
সব আমারে সেজদা দেয়, সব আমারে ডাকে, সব আমার ইবাদত করে। কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, সবাই আমার তসবিহ পড়ে, আমি কারো তসবির দিকে তাকাই না, কারো সেজদার দিকে তাকাই না, কারো নামাজের দিকে তাকাই না, আমি তাকাই কোনো গোলাম হাত বিছায়া দিছে কিনা, আমি দেখি কোনো গোলাম কোনো গরিব আমার সামনে ভিক্ষা চায় কিনা। ভিক্ষা কেবলমাত্র মানুষে চায়। হাত বিছায় খয়রাত কে চায়? কাউয়ে হাত বিছায় খয়রাত চাইছিনি, গরুতে হাত বিছায় আপনার দুয়ারে খয়রাত চাইছিনি, কুত্তায় আপনার তা খায়, আপনার গোলামি করে, ঘোড়ায় আপনার সামনে ই করে হাত বিছায় খয়রাত চাইছিনি। মানুষ মানুষের সামনে যত বড় ধনী হোক, যত বড় প্রেসিডেন্ট হোক, একজন আরেকজনের কাছে হাত পাতে কি পাতে না? প্রধানমন্ত্রী বিদেশে যে হাত পাতে কি পাতে না? এই আরেক দেশের প্রধানমন্ত্রী অন্য দেশে হাত পাতে কি পাতে না? বাচ্চা হারুন আর রশিদ এক গোলাম খবর দিছে, গোলাম গ্রামের এক গোলাম খবর দিছে, এরে গোলাম তুই গ্রাম অঞ্চলে আমার মেহমান নওয়াজি করলি, তুই গ্রাম অঞ্চলে আমারে পানি খাওয়াইলি, আমার রাস্তা দেখাই দিলি, আয় আয় বিকাল বেলায় তুই আমার রাজ দরবারে যদি আইসা যাস, তাহলে আমি আমার বাদশার মন মতো তোরে আমি সম্পদ দিয়া দিই। এবার গোলাম বাদশাহ হারুন আর রশিদের দরবারে আইসা দেখে যে বাদশাহ হারুন আর রশিদ সবাই রে বস্তা বাইন্দা বাইন্দা দেয়। গোলাম বারবার কাঁদে, বলে হুজুর আমারে কিছু দিবেন, আমার বাড়ি অনেক দূরে, গ্রামে আমি যাইতাম, বলে তোরে রাত্রে আলাদা গোপনে দিম। এবার দেখে যে বাদশাহ হারুন আর রশিদ রাত্রে একা একা গোপনে আল্লাহর সামনে হাত বিছায়া বিছায়া কাঁদে, আল্লাহ তুমি আমারে পুরা বাগদাদ নগরীর বাদশাহ বানাইলা, ইরাক মিশরের বাদশাহ বানাইলা, বর্রায় সগীরের বাদশাহ বানাইলা। ও আল্লাহ আমি জানি তুমি ছাড়া আমার কেউ নাই, তোমার খাজানা থেকে আমারে দিলে আমি গোলামদেরকে দিতে পারবো। গোলাম বারান্দার ওয়ালের ওই পাশে বেড়ার ওই পাশে দেখে যে বাদশাহ হারুন আর রশিদ আরেকজনের কাছে হাত বিছায়া বিছায়া কান্দে। গ্রাম্য গোলাম মূর্খ সুর্গ গোলাম, গোলাম বলে ও বাদশা তুমি থাকো, আর তুমি যে মালিকের দিকে চাইলা, তুমি যে আল্লাহর সামনে হাত বিছায়া দিলা, আমারও তো একজন আল্লাহ আছে, আমারও তো হাত বিছানেওয়ালা মালিক আছে, তুমি যদি হাত বিছায়া নিতে পারো তাহলে আমি হাত বিছায়া নিতে পারবো না কেন? কিরে গোলাম যাস কা? বাদশা তোমার মতো খয়রাতির দ্বারে আমি চাইতাম না, তুমি দি রাত্রেবেলা আরেকজনের দ্বারে খয়রাত চাও। কি চাইছে কি চাই না? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, ও মানুষ তুমি আল্লাহর কাছে খয়রাতি, আল্লাহ হলো আনতুমুল ফুকা ওয়া আনতুমুল ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু গনিয়্যুন হামিদ। আল্লাহ হলো প্রশংসিত ধনী, আল্লাহর প্রশংসা করলো আল্লাহ, না করলো আল্লাহ। আল্লাহ কয় আমি খালি দেখিনি তুই আমার সামনে হাত বিছায়া খয়রাত চাস কিনা, আমি তোর বাহাদুরি দেখি না, মন্ত্রীগিরি দেখি না, শিল্পপতি দেখি না, মুফতিগিরি দেখি না, পীরগিরি দেখি না, বক্তাগিরি দেখি না, বাহাদুরগিরি দেখি না, ম্যানেজারগিরি দেখি না, নামাজগিরি দেখি না, তবলিগগিরি দেখি না, সিল্লাগিরি দেখি না, কুতুবগিরি দেখি না, আমি দেখি কোনো খয়রাতি, আমি দেখি কোনো গোলাম আমার সামনে হাত বিছায়া দিছে কিনা। এ মানুষ তোরে বানাইলা, তুই হাত বিছায়া কানতে দেরি, আমি রহমতের ছায়া তোলে তোরে কোলে তুলতে নিতে দেরি করি না। শিশু বাচ্চার কোনো যোগ্যতা নাই, শিশু বাচ্চা ধরতে জানে না, শিশু বাচ্চা দাঁড়াইতে জানে না, শিশু বাচ্চা ভাষা জানে না, কান্দা দেয়, কাঁদার মধ্যে কান্দা দেয়, মুইতা দিয়া কান্দা দেয়, অমনে মায় কোলে তুলিয়া লয়। বান্দা তুই হাত বিছাই দিয়া কানতে দেরি, চাইতে দেরি, কেউ ভিক্ষা চায় না, সবাই সেজদা দেয়, সবাই নামাজ পড়ে, কেউ ভিক্ষা চায় না। তোরে বানাইলাম ভিক্ষা চাওয়ার জন্য, হাত বিছায়া দেওয়ার জন্য, কপাল আমার সামনে নত করার জন্য। আমার প্রেমে যে কপাল নিচা বানাইয়া, গর্দাল নিচা বানাইয়া আমার সামনে নত হইয়া হাত বিছায়া দেয়, আমি তারে হেকমতের দরজা খুলে দে। কষ্ট লাগেনি আপনাকে? অধৈর্য হয়ে গেছেন আপনারা?
আইতেছি আমি সামনের আয়াত তো লোকমান তোমার আমি হিকমতের দরজা খুলে দিলাম, বিজ্ঞানের দরজা খুলে দিলাম। আনিশকুরুলিল্লাহ, এক নম্বরে লোকমান আমার শুকরিয়া আদায় করবা। কাউরে ডাক্তারি প্রেসক্রিপশন দিয়া ওষুধ নিবা, টাকা নিবা না, আমার জন্য করবা। আমায় ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। এখন ডাক্তারি পারে আর না পারে, ডাক্তার থাকে আর না থাকে, মেডিকেল চেম্বার হাসপাতাল খুলাই চতুর্দিকে মহিলা নার্স দিয়া, চতুর্দিকে দালাল দিয়া। বর্তমানে হাসপাতালে দালাল ভরা। হাসপাতালে দালাল আছে না নাই? ঢাকার শহরে সব হাসপাতালগুলি দালাল দিয়া ভরা, জমির ব্যবসায় দালাল দিয়া ভরা, হজ ব্যবসায় দালাল দিয়া ভরা। কথা কন না, দালালি ব্যবসা দিয়ে ভরা। তো আল্লাহ বলে ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ প্রশংসিত। এবার আল্লাহ বলে ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি, এই আমার ওয়াজ শুরু। ওয়াইজ, ওই কথা স্মরণ করেন নবীও, উযকুর, আপনি ওই কথা উম্মতরে ওয়াজ করে দেন, লোকমানের কথা শুনায় দেন। লোকমান অ্যান্টিবায়োটিক লেখছে, লোকমান গ্যাসের ট্যাবলেট লেখছে, লোকমান ভিটামিন ট্যাবলেট লেখছে, লোকমান ব্যথার ওষুধ লেখছে। অ্যান্টিবায়োটিক লেখে কি লেখে না, ভিটামিন লেখে কি লেখে না, গ্যাসের ওষুধ লেখে কি লেখে না, ব্যথার ওষুধ লেখে কি লেখে না, কি লেখে কি লেখে না। লোকমান এমন একজন ডাক্তার, এক নম্বরে অ্যান্টিবায়োটিক লেখছে, দুই নম্বরে ব্যথার ওষুধ লেখছে, তিন নম্বরে আখলাকের ওষুধ লেখছে, চার নম্বরে ভিটামিন ওষুধ লেখছে, পাঁচ নম্বরে লোকমান সতর্ক বাণী দিয়া দিছে, এইটা এইটা খাবা না, এই করবা না। ডাক্তারের নিচে এটা লিখে দেয় কি দেয় না? ঠান্ডা পানি লাগাইবা না, গরুর গোশত খাবা না, অ্যালার্জির ওষুধ খাবা না, বেগুন খাবা না, চুলকানি হইব, চিংড়ি মাছ খাবা না। কেউ কয় কি কয় না? আজীব সূরা। আল্লাহ বলেন ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি, লোকমান যখন তার ছেলেরে বলল, ইবনুন মানে আদরের বেটা, ও আমার কলিজার আদরের সন্তান। তাহলে ছেলেরে আদর দিয়া ওয়াজ শোনাইতে হয়, ছেলেরে মায়া দিয়া নসিহত করতে হয়, ছেলেরে মায়া দিয়া বাপ বইলা ডাকতে হয়। ছেলে বাজান বইলা ডাক দিবে, ছেলেরে বাজান বইলা ডাক দিতে হয়। আয় বাজান আয়, আয় সোনার আদরের মানিক আয়। আমি মসজিদে যাই, তুই আমার সাথে আয়। আমি তবলিগে যাই, তুই আমার সাথে আয়। সাবধান, এক নম্বর বাপ লোকমান ছেলেরে নসিহত অ্যান্টিবায়োটিক দিছে। অহুয়া ইয়াইজুহু, লোকমান তার ছেলেরে ওয়াজ করতেছে। আল্লাহু আকবার। ইয়াইজুহু মানে কি? ওয়াজ। ইয়াইজুহু মানে ওয়াজ। এই যে এই কথা, লোকমান তার ছেলেরে ওয়াজ করতেছে, ও আমার আদরের বেটা। অহুয়া ইয়াইজুহু, লোকমান তার ছেলেরে ওয়াজ, ইয়া বুনাইয়া, ও আমার আদরের প্রিয় সন্তান। বড় মায়ার একটা ডাক দিছে। এক নম্বর অ্যান্টিবায়োটিক লেখছে লোকমান, লা তুশরিক বিল্লাহ, সাবধান, আমার বানানেওয়ালার সাথে, আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। আমার আল্লাহ একক, আমার আল্লাহ অদ্বিতীয়, আমার আল্লাহ ওয়াহাদ, আমার আল্লাহ ওয়াহিদ, আমার আল্লাহ সমাদ, আমার আল্লাহর সাথে কেউ নাই। সাবধান, এক আল্লাহর প্রেমে পড়বা, আল্লাহর সাথে আর কাউরে মিলাবা না। লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসালা লাহু ওয়ালা মুকারিনা লাহু ওয়ালা মুজাজিমা লাহু ওয়ালা মুকারিমা লাহু ওয়ালা মুআজিমা লাহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক আল্লাহর প্রেমে পড়বা, আর কাউরে দিলে জায়গা দিবা না। এক নম্বর অ্যান্টিবায়োটিক, লা তুশরিক বিল্লাহ। অ্যান্টিবায়োটিকের মধ্যে যদি ভেজাল হয়, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম, অন্ধকার গুনাহ। শিরক আমাদের দেশে আছে না নাই? নেতায় পোস্টারে ছবি লাগাইছে, ছবির উপরে 4-5 জনের ছবি আছে না নাই? ঈদের সময় নেতাগিরি করার জন্য মূর্তির ছবি দেয় কি দেয় না, গাছের ছবি দেয় কি দেয় না। তোমারে মুসলমান বানাইলাম, তোমারে বান্দা বানাইলাম, তোমারে নেতা বানাইলাম, তোমারে প্রেসিডেন্ট বানাইলাম, তোমারে সভাপতি বানাইলাম, এজন্য বুঝি তোরে টাকা দিলাম, এজন্য বুঝি তোরে সভাপতি বানাইলাম। তুই মূর্তির ছবি দিয়া সাদর্গীয় পূজার শুভেচ্ছা জানাইয়া, তুই ঈদুল ফিতরের শুভেচ্ছার লগে মূর্তি দিয়া, দুর্গা পূজা দিয়া, অমুক নেত্রীর ছবি দিয়া, অমুক কাউয়ার ছবি দিয়া
তুই এত মার্কা টানাইলি কিরে কম বক্ত কমি না তোরে না আমি বানাইলাম দিলটা আমি বানাইলাম জবানটা আমি দিলাম জিহ্বাটা আমি ভিজাইলাম চোখটা আমি দিলাম তুই আমারে বাদ দিয়া আর কার ছবি মাথার উপরে টাঙ্গাইলি আছে না নাই ছবি টাঙ্গাই নেতা আছে না নাই ছবি টাঙ্গাই মুসলমান নেতা আছে না নাই মুসলমানের হাজী সাহেবের ভূত আছে না নাই ইমান থাকে মুসলমানের নেতার উপরে যদি মূর্তির মার্কা দিয়া সব এই যে মোরে 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 ব্যানার টানায় দেয় এই মুসলমানের মসজিদের সভাপতি বানাইলে মাদ্রাসার সেক্রেটারি বানাইলে থানার এমুক বানাইলে এই দেশের মানুষ ভালো হইব নি আমার কথা কি আপনি রাগ করছেন এগুলি আছে না নাই সামনে এই যে আইতেছে হইব কি হইব না ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম সাবধান এক বানানে वाला আল্লাহ पालने वाला अल्लाह माया देने वाला अल्लाह चलाने वाला अल्लाह खिलाने वाला अल्लाह भालोबासा देने वाला अल्लाह प्रेम देने वाला अल्लाह तोरे आमी जिब्बा दिलाम आमी कण्ठ दिलाम आमी माथा दिलाम आमी चोख दिलाम आमी नेता बानाइलाम आमी उचा बानाइलाम आमी যৌবন दिलाम आमी टाका दिलाम तोर टाकार उपरे लाथि मारी तुई टाका दिया दी मूर्तिर पूजा दिया छवि दिले इन्ना शिरका लाजुलमुन आযীম साबधान ए अंधकार आमी সইব না সব গুনাহ মাফ করতে পারি সব অন্ধকার দূর করতে পারি ভিতরে যদি শিরকের অন্ধকার লয় তাহলে সাবধান তোর নেতাগিরি দেখব না জমিদারগিরি দেখব না আমি তোর চুল ধরিয়া ধরে আগুনের মধ্যে আছাড় দিয়া মারব এক নম্বর অ্যান্টিবায়োটিক শিরকের গুনাহ করা যাবে না দিলের মধ্যে আর কারো ছবি আঁকা যাবে না মার্কার ছবি আঁকা যাবে না নেতার ছবি আঁকা যাবে না মূর্তির ছবি আঁকা যাবে না ঘরের মধ্যে মূর্তি ঢুকান যাবে না দিলের মধ্যে দুনিয়ার মূর্তি ঢুকান যাবে না যিনি দিল বানানেওয়ালা দিল দিল তার সাথে তার ছবি আঁকতে হবে এবার 2 নম্বর অ্যান্টিবায়োটিক ব্যথার ওষুধ দিছে সমাজের রোগটা কোথায় সমাজের সমস্যাটা কোথায় এবার লোকমান বলে ওয়াবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়ানিন ওয়া ফিসালু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির এ সমাজের বেটারা এ সমাজের ছেলেরা এ সমাজের নওজোয়ানরা এ সমাজের মানুষটা সমাজ যদি ভালো বানাইতে চাও জাগতিক সমাজটারে যদি ভালো বানাইতে চাও ছেলেটারে যদি ভালো বানাইতে চাও লোকমান অ্যান্টিবায়োটিক লিখতেছে লোকমান 2 নম্বর ওষুধ লিখতেছে সাবধান মারে কষ্ট দেওয়া যাবে না আব্বারে কষ্ট দেওয়া যাবে না ছেলে নামাজি ছেলে মুফতি ছেলে বিদেশ থাকে ঈদের সময় আইসা যদি মারে কষ্ট দেয় নামাজে কোনো কাম লাগবো নি কাম লাগবো নি 500 পাওয়ারের অ্যান্টিবায়োটিক খাইছে 500 পাওয়ারের অ্যান্টিবায়োটিক 3টা খাইয়া দিছে কতগুলি এক দলা পায়খানা খাইয়া লাইছে কাম হইতো নি তেঁতুলের দলা খাইয়া লাইছে ওষুধের দরাইতো নি হোমিওপ্যাথি ওষুধ দিলে ডাক্তারে কয় কি আপনি টক খাইবেন না অ্যান্টিবায়োটিক ওষুধ 500 পাওয়ার দিলে আপনি এটা খাইবেন না এই যে লোকমান অ্যান্টিবায়োটিক লিখতেছে আল্লাহ লোকমানের ওয়াজ বড় পছন্দ করছে বিওয়ালিদাইহি সাবধান 1 নম্বরে আল্লাহরে আপন বানাও আল্লাহরে যে আপন বানাইবা বন্ধু বানাইবা ও বান্দা ও যুবক সাবধান টাকার গরমে নেতার গরমে যে মা তোমার মুতের খাতা সাফ করছে হাগার খাতা সাফ করছে এই যে আজকে তুই মৌলানা সাহেবরে বলতেছিলাম ছেলে হইলে বোঝা যায় মা কি কষ্ট করে ছেলে পেলে হইলে বোঝা যায় আব্বার কি কষ্ট হইছে এখন বুঝে না মারে একটা জারি দেয় আব্বারে একটা জারি দেয় যখন নিজের পুতের খাতা মুতের খাতা দয়ে নিজের পুতের ওষুধ কিনে আনে নিজের পুতের জ্বরের লেগে ডাক্তারের কাছে যায় তখন বোঝা যায় বাপ মা কত কষ্ট করছে 2 নম্বর ওষুধ ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতহু উম্মুহু আল্লাহ সূরা বনী ইসরাঈল বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর প্রেমের পরে আমি আল্লাহর ভালোবাসার পরে 2 নম্বর সবচেয়ে ভালোবাসা আর মহব্বতের বস্তু হলো মা আর বাবা মারে কষ্ট দিস না আব্বারে কষ্ট দিস না বিওয়ালিদাইহি
হামালাতু উম্মু, তোমার মা তোমারে গর্ভধারণ করছে, ওয়াহানান আলা ওয়াহানিন, এক কষ্টের পরে আরেক কষ্ট কইরা, ওয়াফিসালু ফি আমাইনি আনিশকুরুলি, 2 বছর পর্যন্ত তোরে পেটে নিয়ে 10 মাস কষ্ট করছে, মুতের খাতা ধুইতে 5 বছর কষ্ট করছে, 5 বছর পরেও মার কষ্ট যায় নাই, ডাক্তারখানায় লইয়া দৌড়াইছে, স্কুলে লইয়া দৌড়াইছে, ছেলের বিদেশ গেছে মার দিলের মধ্যে ব্যথা, ছেলে চাকরিতে গেছে আব্বার দিলের মধ্যে ব্যথা, ছেলে অফিসে গেছে আব্বার দিলের মধ্যে ব্যথা। তুমি বোঝো না তোমার মা, তোমার আব্বা, আল্লাহ কোরআনে কারিমে মা যে কষ্ট করছে, বাপ যে কষ্ট করছে, মা যে খাতা ধুইছে, মা যে মুখ পরিষ্কার করছে, মা যে বিছনা পরিষ্কার করছে, মা যে খাবার কষ্ট করে খাওয়াইছে, এটা আর কারো ঘটনা বলে নাই। মার ওই খাতা, মুতের খাতা ধোয়ার কথা আল্লাহ কোরআনে বলে, উম্মু ওয়াহানান আলা ওয়ানিন ওয়াফিসালু ইয়ামাইনি। এবার আল্লাহ বলে আনিশকুরুলি, এ বান্দা আমার শুকরিয়া যদি আদায় করো, লোকমান ওয়ালি ওয়ালি দাইকা, পিতা মাতারও শুকরিয়া আদায় করবা, পিতা মাতারে উফ বলবা না, পিতা মাতারে ধিক্কার দিবা না, পিতা মাতারে কষ্ট দিবা না। ইলাইয়াল মাসির, তুই তো আমার দিকেই আসবি, আমার সিসি ক্যামেরা লাগানো আছে, এজন্য মান নাজারা ইলা উম্মি, যে মার দিকে তাকায় আল্লাহ তারে হজের সওয়াব দিয়ে দেয়।